মধ্যে আমি আপনাদের সদর থানার ওসি, আমি আপনাদের সামাজিক ভাবে একটু দায়িত্ব দিয়ে যেতে চাই। সকলে মানে মসজিদ আছে না, মসজিদে আমি সুযোগে বিভিন্ন মসজিদের মধ্যে যাই, বিভিন্ন বিষয় মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ, জুয়ার বিরুদ্ধে কথা বলি। কিন্তু সময়ের ব্যস্ততা অনেক জায়গায় যাওয়া সম্ভব হয় না, কারণ মসজিদ তো অনেক। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, শুধু পুলিশ দিয়ে হবে না। আপনি একটা মাদক ব্যক্তিদের বিক্রি করতেছে, খবর দিলেন, পুলিশ আস্তে আস্তে সে বিক্রি করে চলে গেল। এটার জন্য সমাজের একজন দুজন লোক যদি আবার ব্যবস্থা নিতে চান, তখন তার সাথে শত্রুতা হবে। সমাজের মাদক ব্যবসায়ী বা মাদক সেবী আছে 10 জন, আপনারা 100 জনের মধ্যে আছেন 90 জন ভালো মানুষ। সকলে যদি তাদের বিরুদ্ধে লড়েন, মাদক থাকবে এলাকায়? মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী এলাকা থেকে যেতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন, এই এলাকায় কোনো মাদক ব্যবসা চলবে না, জুয়া চলবে না। যদি জুয়া থাকে, মাদক ব্যবসায়ী যাই হয়, ধরা পড়লে সে যদি আমার ভাইও হয়, তার ব্যাপারে ছাড় নাই। যদি আমার কোন পুলিশ সদস্য মনে করেন যে মাদকের সাথে সম্পৃক্ত আছে, আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি আমার কোন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ী বা মাদক সেবীর সাথে সম্পৃক্ত নাই। তারপর আপনাদেরকে বলে যাচ্ছি, যদি দেখেন কোন মাদক ব্যবসায়ী সাথে কোন সখ্যতা আছে, তাকে বসায় রেখে আপনারা কি রাজি আছে? এলাকায় মাদক থাকবে, মিলে মাদকের বিরুদ্ধে থাকতে হবে। প্রত্যেকটা মসজিদে আপনারা জুম্মার দিন বয়ান করেন, প্রয়োজনে আপনারা মিছিল করেন মাদক ব্যবসায়ী, মাদক সেবীর বিরুদ্ধে। যে মাদক ব্যবসায়ী এলাকা হয় মাদক ছাড়বে, নাইলে এলাকা ছাড়বে। ঠিক আছে, পারবেন এটা? আগামী শুক্রবারের মধ্যে সবার মধ্যে কথা বলেন, 4-5টা মসজিদ নিয়ে এই শুক্রবার না হোক পরের শুক্রবার আপনারা মিছিল করেন যে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা চলো। এই কাজটা করে আমার এলাকা, আমার গ্রামের মধ্যে মাদক মুক্ত, এই মসজিদ ভিত্তিক এই সামাজিক আন্দোলন করে।